যা হওয়ার কথা ছিল ঠিক সেটাই হয়েছে। এই কথা গোটা ফুটবল বিশ্বই জানতো যে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ হওয়া শুধু সময়ের অপেক্ষা। রিয়াল মাদ্রিদই চ্যাম্পিয়ন্স লিগ জিততে চলেছে। সেটাই হয়েছে। রিয়াল 2-0 গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে 15 বার ইউরোপ সেরা হওয়ার রেকর্ড করল। 1956, 1957, 1958, 1959, 1960, 1966, 1998, 2000, 2002, 2014, 2016, 2017, 2018, 2022 সালের পর 2024। 15 বারের মধ্যে 5 বার রিয়ালকে 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন কার্লো অ্যানসেলোস্তি। ঠান্ডা মাথার মানুষটা রিয়াল সমর্থকরা ডন কার্লো বলেই ডাকেন। কারণ প্রসঙ্গ যখন চ্যাম্পিয়ন্স লিগ, দাদাগিরি তখন কার্লোরই। ফাইনালে প্রথমার্ধ ছিল গোলশূন্য, দ্বিতীয়ার্ধে আসে 2 গোল। স্কোরশিটে নাম লেখান ড্যানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়র। কারভাহাল 74 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। 83 মিনিটে ভিনি খেলা শেষ করে দেন। রিয়ালের জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছিলেন টনি ক্রুস। জার্মান স্নাইপারের ট্রেডমার্ক কর্নার থেকে দুর্দান্ত কোনাকুনি হেডে অসাধারণ গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার কারভাহাল। 8.5 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে গোল করে নায়ক হয়েছেন কারভাহাল। 2016 সালে সের্জিও রামোসের পর প্রথম ডিফেন্ডার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার নজির গড়লেন রিয়ালের বহু যুদ্ধের নায়ক। ডিফেন্ডার ইয়ান মার্টসেনের একটা ভুল পাসই খেল খতম করে দিল। তার ভুল পাস ধরে জুড বেলিংহাম বাক্সের মধ্যে ফাঁকায় খুঁজে নেন ভিনিকে। এই উপহার পেয়ে ভিনি কোনো ভুলই করেননি। এবার ব্যালন ডিওর কি ভিনির হাতেই? রিয়াল মাদ্রিদের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন ক্রুস। 10 বছর রিয়ালের জার্সিতে খেলে 23টি ট্রফি জিতলেন তিনি। বিদায় বেলায় তার চ্যাম্পিয়ন্স লিগের সংখ্যা দাঁড়ালো 6। ফাইনালের পর ক্রুস জানালেন যে ফাইনালে কোনো আগুনে মশাল জ্বলে রিয়ালের। বরফ মানব বলেন, ফাইনালে হারা যাবে না, এটাই আমাদের মানসিকতা। বিগত কয়েক বছর যদি দেখেন তাহলে বুঝবেন যে ফাইনালে ফুটবলের গুণগত মান যেমন থাকে তেমনি মানসিকতাও অসাধারণ এই দলের আত্মবিশ্বাসী বাকি দলগুলির থেকে আলাদা করে দেয়। আমি কখনো ভাবতেই পারিনি যে ক্যারিয়ারে 6 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতবো।